সাবস্ক্রাইবারের প্রশ্ন এসেছে, শিষ্য তার পছন্দ মতো দেবদেবীর বীজ যদি দীক্ষার সময় গুরু থেকে না পায় তখন তার কি করণীয়? বাহ, দেখো খুব পরিষ্কার করে কথাগুলোকে বোঝার চেষ্টা করবে। কিন্তু ঘটনাগুলো কিভাবে ঘটে? কোনো ব্যক্তি তার দীক্ষা হয়নি, সে নিজের থেকে তার ভেতর থেকে মনে হয়েছে আমার এই দেবী বা দেবতাকে আমার ভালো লাগে, তার নাম গানে আমি মজে আছি। তার ভালো লাগতেই পারে। ঘটনাচক্রে দেখা গেল কি, যখন সে গেল কোথাও দীক্ষা নিতে, দীক্ষা নেওয়ার পরে দেখা গেল যে সেই ইষ্ট দেবী বা দেবতার মন্ত্রটি পেল না। কিছুদিন পর সে একটু মনে মনে অসন্তুষ্ট হলো, ওই গুরু ছেড়ে আবার অন্য জায়গায় কোথাও গুরুকরণ করবে, কিংবা কোথাও যেন একটুখানি অসন্তুষ্ট হয়, ফলে হয়তো যোগাযোগ রাখে না, বা দেখা যায় যে সেইটাকে মেনে নিল। এইগুলো কি এটার ভিতরে কতটা যুক্তিযুক্ত আছে, এটাই তো তোমাদের প্রশ্ন। ভালো করে চিন্তা করে দেখো, তোমরা যখন ছোট ছিলে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তোমরা যখন ছোট ছিলে তখন কি করতে? তোমরা নিজেদের মতো করে যা খুশি তাই করতে। তোমরা কোনটা সঠিক কোনটা বেঠিক তোমরা নিজেরা বুঝে উঠতে পারতে না। কোনো কিছুকে ভালো লাগতোই। একটা শিশু কি করে? তার যখন যেটা মনে হয় তখন সেটা করে, তখন সে তো কোনো কিছু জানে না। একজন ছাত্র কোনটা কি করবে না করবে সেটা তো জানে না, তার জন্য তো সে শিক্ষকের কাছে জিজ্ঞাসা করে যে কি করবে না করবে। আমাদের ভালো লাগা মন্দ লাগাটা আমরা বুঝেই উঠতে পারি না, কারণ আমরা এতটা জানি না সমস্ত কিছু। আমাদের মনে হচ্ছে যে আমাদের এটা ভালো লাগছে, আমরা সেটা করছি, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে না, সেটা আমাদের ঠিক করছিলাম না। দেখবে ঘটনাগুলো ঘটে কেমন। অনেকেই পড়াশোনা করে, একটা লাইন নিয়ে পড়াশোনা করছে, সে নিজের ইচ্ছা হয়েছে আমি এই লাইন নিয়ে পড়াশোনা করব, সে নিজের ইচ্ছা মতো লাইন নিয়ে পড়াশোনা করছে। পরবর্তীকালে দেখা গেল যে তার ওই লাইন নিয়ে পড়াশোনার ফলে তার কেরিয়ারটা কিন্তু সাকসেস হয়নি। এগুলো কিন্তু ঘটে। আমি বলছি না যে সব ক্ষেত্রে ঘটে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেতে ঘটে যায়। সে সঠিক পথটা সঠিক সময়ে কিন্তু পছন্দ করে উঠতে পারে না। তার জন্য অনেকেই যায় কারো কাছ থেকে গাইড নেওয়ার জন্য, যে আমি কী নিয়ে পড়াশোনা করব, আমি কি নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়। তো আমি বলবো যে দীক্ষাটাও সেরকম, গুরুকরণটাও সেরকম। আমাদের দীক্ষার পূর্বে কোন দেবী ভালো লাগছে, কোন দেবতা ভালো লাগছে, কাকে আমাদের পছন্দ কাকে আমাদের পছন্দ নয়, সেটা দীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঠিক আছে। আমি যখন দীক্ষা নেব আমাকে সম্পূর্ণ গুরুর উপরে নির্ভরশীল হতে হবে। গুরু পরবর্তীকালে আমাকে আত্মনির্ভরশীল করে তুলবেন। গুরু সান্নিধ্যে গিয়ে গুরুকে জিজ্ঞাসা করব যে আমার কি করণীয় উচিত কি উচিত নয়। গুরু আমাকে যেটি আদেশ করবেন সেটি আমাকে মাথা পেতে মেনে নিতে হবে। ঘটনাচক্রে দেখা যায় যে গুরু যেটি দিয়েছেন পরবর্তীকালে সেটি আমার জন্য উপযুক্ত হয়ে উঠবে। সম্পূর্ণ গুরুর উপরে ছেড়ে দিতে হয়। আমার যেটি প্রাপ্য সেটি আমি পাবো, কিন্তু যেটা আমার ভালো লাগা না লাগা, ঠিক লাগা ভুল লাগা, সম্পূর্ণ গুরুর উপরে নির্ভর করবে। যেমন ধরো একটি বাচ্চা ছেলে, তার রাস্তা দিয়ে দেখছে যে এক ভদ্রলোক মোটর সাইকেল নিয়ে পেরিয়ে যাচ্ছে। সে বায়না ধরল, ও মা আমাকে মোটর সাইকেল কিনে দাও না, ও মা আমাকে মোটর সাইকেল কিনে দাও না। মা কি তাকে তখন আর কি মোটর সাইকেলটা কিনে দেবে? নিশ্চয়ই কিনে দেবে না। মা তখন একটা খেলনা সাইকেল দিয়ে দেবে, কিংবা একটু বকা দেবে, এই তোর বাবা আসুক তারপর তোকে মোটর সাইকেল কিনে দেবো, চুপ করিয়ে দেবে একটা চকলেট দিয়ে বা কিছু দিয়ে, তাই তো? সেই ছেলেটি যখন পরবর্তীকালে বড় হবে তখন মা কি করবে? মোটর সাইকেলের একটা চাবি দিয়ে দেবে, যা তোর বাজার থেকে সবজিটা নিয়ে আয়। যখন শিশুটি বাচ্চা ছিল তখন কিন্তু, যখন শিশুটি ছিল বাচ্চা অবস্থায় ছিল তখন সে কিছু বুঝতো না যে মোটরসাইকেল চালাতে পারবে কি পারবে না। যখন বড় হলো তখন মা ঠিক দিয়ে দিল। বোঝার চেষ্টা করো কথাগুলো। শৈশব অবস্থাতে সে তো বুঝতো না কোনটা ঠিক কোনটা ভুল, আমি মোটরসাইকেল চালাতে পারবো এটা তো ভেবে নিয়েছিল।
তো আমরাও দীক্ষার পূর্বে আমরা তো এটা সম্বন্ধে কিছু ধারণাই নেই আমাদের। ইষ্টদেবী বা কোনটা আমার ইষ্টদেবী, কোনটা আমার ইষ্ট দেবতা, আমি কি করলে পরে আমি সঠিক পথে পরিচালিত হতে পারবো, সঠিক পথে পরিচালিত হতে পারবো না, সম্পূর্ণ নির্ভর করবে গুরুর উপরে। গুরু আমাদেরকে সঠিক পথে পরিচালনা করবে। এই বিশ্বাসটা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু গুরু দীক্ষা নিয়ে লাভ নেই। সেই আস্থাটা রাখতে হবে গুরুর প্রতি, দীর্ঘদিন অপেক্ষা করতে হবে যে গুরু আমাকে কোন পথে পরিচালনা করছেন দেখি না, আমার যেটাকে ভালো লাগছে সেটাই কি ঠিক, না গুরু যেটা দিলেন সেইটা ধরেই আমি সেইখানে যেতে পারবো, আমার ভালো লাগার কাছে পৌঁছে যেতে পারবো। তার জন্য অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষাটা করি না। যদি আমরা ঠিক মতো করে অপেক্ষা করি, আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু গুরুর উপরে ছেড়ে দেওয়া উচিত। গুরু আমাদেরকে সঠিক পথে পরিচালনা করবেন।